সুপ্রভাত। তা আজকে ক্লাস শুরু হোক। আজকে 28শে অক্টোবর 2025। আমাদের নবদ্বীপে তো সাজে সাজে রব, কারণটা হচ্ছে আমাদের নবদ্বীপে যেটা রাস পূর্ণিমা আগামী সপ্তাহে। সে যাক, তা অঙ্কটা দেখো, এটা যদিও ক্লাস 8-এর অঙ্ক, আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের যে বই আছে তার সেই বোর্ডের কোনো একটা অঙ্ক এটা পাঠিয়েছে একজন, যে একটি বিধানসভা কেন্দ্রে ভোটারদের 80% ভোট দিয়েছেন, বিজয়ী প্রার্থী ভোটে 65% পেয়েছেন, তাহলে তিনি শতকরা কত ভোট পেয়েছেন? খুব সুন্দর অঙ্ক। তাহলে ধরো এরম ভাবি, সলভটা এভাবে করছি আমি। হ্যাঁ, মনে করি দেখো দুটো জিনিস দেখো। প্রথম কথা হচ্ছে যে ভোটারদের 80% ভোট দিয়েছে, তাহলে মনে করতেই পারি মোট ভোট আমি ধরলাম 100, মোট ভোট 100, কিন্তু কাস্ট হয়েছে মানে ভোট দিয়েছে, মানে ভোট পড়েছে কত? 80টা। এবং আর একটা ইনফরমেশন দিয়েছে, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65টা ভোট পেয়েছে, 65%। গল্পটা হলো এই জায়গাতে। তাহলে এটা আমি মনে করে নিলাম যে 100টা ভোট দিয়েছে 80 জন, এবং ভোট পেয়েছে কজন? যে বিজয়ী প্রার্থী সে 65টা ভোট পেয়েছে। তাহলে ইকুয়েশনটা কি হলো? ইকুয়েশনটা এরকম হলো, দেখো এখানে প্রদত্ত ভোট যেটা ছিল সেটা কত? 100। যে বিজয়ী প্রার্থী 100টা ভোটের মধ্যেই তো 100%, 80% পেয়েছে, 65% প্রদত্ত ভোটের। তাহলে 100টার মধ্যে আমি ধরলাম 65টা। ক্লিয়ার? এগুলি বিজয়ী প্রার্থী 65টা পেয়েছে। তাহলে গল্প হলো 80টা 80% পড়েছিল, 80টাই কত? এই হলো ব্যাপার, আর কিচ্ছু না। এবার খুব ভালোভাবে দেখো রিলেশনটা কি রিলেশন আছে। রিলেশনটা সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? আমি তোমাকে অঙ্ক করা থেকে বারবার বলেছি, বাড়লে বাড়ছে, কমলে কমছে, এই যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলে সমানুপাতিক সম্পর্ক। কিন্তু দেখা গেল কোনো কিছু বাড়লে রিয়াকশন কমছে, বা কোনো কিছু কমলে রিয়াকশন বাড়ছে, মানে বিপরীত রিয়াকশন যখন হয় তখন সেটাকে আমরা বলি ব্যস্তানুপাত। তাহলে সম্পর্কটা হচ্ছে কি? সমানুপাতিক সম্পর্ক। যদি সমানুপাতিক সম্পর্ক হয়, ভালোভাবে লক্ষ্য করো, তাহলে বলতে পারো 100:80 = 65:x বলতে পারো তুমি। তাহলে কি হলো? 100/80 = 65/x, ক্রসে গুণ হবে। তাহলে 100x = 80 × 65, হ্যাঁ কি না? 80 × 65। এবার কত হলো? x এর মান বের করব। x = কি হবে? 80 × 65/100। তুমি বলে স্যার এক কাজ করি, 20 দিয়ে এটা 4 বের করি, এটা 5 বার করি। ঠিক করেছো, 5 দিয়ে এটাকে কাটি, 5 × 65, 4 × 52। তাহলে যে বিজয়ী প্রার্থী সে শতকরা ভোট পেয়েছেন কত? শতকরা ভোট পেয়েছেন 52%। লজিক্যালি অঙ্কটা বুঝবে খুব ভালো হবে। দেখো প্রথম কথা, এই প্রশ্ন পড়ে দেখলাম কি, মনে করে নিলাম মোট ভোট 100%। তাহলে বিজয়ী প্রার্থী কত পেয়েছে? ভোট দিয়েছে, ভোট পড়েছে 80%। বিজয়ী প্রার্থী 65% পায়নি, বিজয়ী প্রার্থী পেয়েছে 80-র 65%। 65% তাহলে নিলে প্রদত্ত ভোটের। তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো কি? দেখো প্রদত্ত ভোট, বিজয়ী প্রার্থী, তাহলে x কত? এটা x ধরে নিয়েছো। তাহলে এবার যদি সমানুপাতিক, আমাকে রিলেশনটা এস্টাবলিশ করতে হলো। এখানে এস্টাবলিশ করে আমি x এর মান পেলাম। এই x এর মানটাই হচ্ছে শতকরা কতগুলো ভোট পেয়েছে, শতকরা কতগুলো ভোট।
অঙ্কটা ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখো, খুব ভালোভাবে দেখো, অসুবিধা হলে অবশ্যই জানাবে। এবার বাচ্চারা ভাবো এই অঙ্কটা এমসিকিউ দিয়েছে, বাচ্চারা ভাবো এই অঙ্কটা এমসিকিউ, কারণ তোমরা যারা স্কুলের বাচ্চা রয়েছো প্রত্যেককে বলি যে বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষা হয়, কম্পিটিটিভ বলতে স্কুল লেভেলেও কম্পিটিটিভ পরীক্ষা হয়, ট্যালেন্ট সার্চ হয়, অলিম্পিয়াড হয়, আর একাধিক বিভিন্ন পরীক্ষা, এবং তাতে পার্টিসিপেট করো। আমি সবসময় বলি, সবসময় উৎসাহিত করি, কিন্তু অনেকে দাও না, সরাই। এবার দেখো এই অঙ্কটাকে যদি বলতো যে এমসিকিউতে করো, এমসিকিউতে করো, তাহলে তুমি বলতে স্যার এভাবে করে উত্তর দেবো, কিন্তু মনে রাখতে হবে ইট উইল কিল ইওর টাইম। দ্যাট ইজ ওয়াই দেখো অঙ্কের ভাষায় অঙ্ক পড়ে, খুব ইন্টারেস্টিং। বিধানসভা ভোটে ভোটারদের 80% ভোট দিয়েছে, ক্লিয়ার, 80% ভোট দিয়েছে, এবং 80% ভোটেরই তো 65% পেয়েছে, তাহলে শতকরা কত? তাহলে 80% যখন ভোট দিয়েছে, 80% ভোট, ভালো কথা, তার মানে 80%, এর 65% পেয়েছে, এর 65/100। লক্ষ্য করো তো, এটা 4 বার, এটা 5 বার, 5 13 65, 4 13 52। তার মানে অঙ্কটা আমি নাও যদি করতাম এমসিকিউতে এভাবে বের করে দিতে পারতাম। তাহলে ভালো হবে যে ভোটারদের 80% ভোট দিয়েছে, তাহলে ওটা নিয়েই খাটি। 80 জন ভোট দিয়েছে, এই 80 জন যে ভোট দিয়েছে এর মধ্যে সকলেই তো আর বিজয়ী প্রার্থীকে দেয়নি, 80 জনের মধ্যে 65 জন দিয়েছে, তাহলে 80 জনের মধ্যে দেখো 80 জনের মধ্যে 65 জন দিয়েছে, তাহলে 100 জনের মধ্যে কত দিয়ে, ওই একই রিলেশন, সমানুপাতিক। তাই তুমি করলে কি, এর নিচে 80 জনের মধ্যে 65 জন দিয়েছে, তাহলে 100 জনের মধ্যে কত, তাহলে এই 80% 65% ছিল, 80% মানে 80 লিখলাম, এই 80 তো 65% পেয়েছে, তাই 65/100 করে দিলাম, ইকুয়াল টু 52। ক্লিয়ার? দেখো তারপরে একটা কথা বলছি, আরো অ্যাডভান্সে শেখাবো। দেখো যারা অঙ্ক খুব ভালোভাবে বুঝতে চাও, অঙ্ক তোমাকে বুঝতেই হবে, অঙ্ক বুঝতে হবে, এবং অঙ্ক একটা ভাষা, তা খুব ভালোভাবে যদি বুঝতে চাও, একটা কথা আমি এখানে বলবো, ভাষা পড়ো, ভাষা পড়ে অঙ্কটা করো। তা বললাম ভাষা পড়ে অঙ্কটা করো, আর যখন এমসিকিউ, তখন তোমার আনসার দেওয়া থাকে, 4টে আনসার দেওয়া রয়েছে, তাহলে 4টে আনসারের মধ্যে কোন আনসারটা ঠিক বের করবে। এখানে আমি তোমাকে একটা নিয়ম শেখাচ্ছি, ডিজিট সাম। পাটিগণিতে বেশ কিছু নিয়ম হয়, অঙ্ক না করেও পারা যায়। উত্তর অপশন থেকে ডিজিট সাম রয়েছে, লাস্ট 2 ডিজিট রয়েছে, লাস্ট ডিজিট রয়েছে, গ্যাপ রয়েছে, এইগুলো শিখতে হবে। দেখো তাহলে একই হবে, দেখো ডিজিট সামে মনে রাখবে যে ডিনোমিনেটরে 100 থাকলে তা মান নেই, 80% 80, 65% 65/100, তাই তো সব সময় জিরোগুলোকে আউট করে দেবে, জিরো আউট। জিরো যদি আউট করি, খুব ভালোভাবে লক্ষ্য করো, 8 × 65 রইল, এই জিরো নেবো না, এটা কিন্তু ডিজিট সাম পদ্ধতিতে, ডিজিট সাম পদ্ধতি অত্যন্ত অ্যাডভান্স পদ্ধতি। তাহলে এবার দেখো ডিজিট সাম করে দাও, এই দুটো যোগ করলে কত হয়, 8 আর 5 6 আর 5 হয় 11, 11 মানে কত হয় 2। তাহলে এবার গুণ করো, 8 × 2 মানে 16, 16 মানে 7, ডিজিট সামে 7। তোমাকে এবার বের করতে হবে ডিজিট সামে 7 কোথায় আছে। তুমি বলবে স্যার এটা 9 আর 3 12 হবে না, এটা 11। দেখো 5 আর 6 11, 11 মানে 2, 5, এটাও হবে না, কিন্তু এটাও 7, এটাও 7। তুমি তো বলে স্যার দুটো তো 7 বেরিয়েছে, উত্তর কি করে বের করবো? উত্তর বের করার ভয় নেই, কেন? দেখো এই টাইমটা যখনই দেখবো ডিজিট সামে দুটো উত্তর এক হয়ে যাচ্ছে, লাস্ট ডিজিটে চলে যাবে। তাহলে লাস্ট ডিজিট কি, দেখো 80 × 65 ছিল, তাই তো দেখো তাহলে কত হচ্ছিল, দেখো তো 5 8 40, 6 48, 48 আর 4 52, 2। তার মানে শেষে আমার 2 থাকতে হবে। আমি বললাম জিরোটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে শেষে 2 থাকতে হবে। শেষে কোথায় 2? শেষে এটাতে 2 আছে। দুটোরই ডিজিট সাম 7 হয়েছিল, কেন উত্তর আমার 7 আসতো। ডিজিট সাম দুটোরই যেহেতু 7, তাই উত্তর আমি ডিফাইন করতে পারছিলাম না। তখন কি করতে হয়,
লাস্ট যে ডিজিট একক ধরতে হয়। তাহলে গুণ যেই করলে গুণ করার দরকার নেই, 0 0 রইল। দেখো 6টা 48, 48 আর 4 52, এই 2 পেয়েছো, 2 কোথায়, 2 এখানে আছে, তার মানে এটা উত্তর হয়ে গেল। তাহলে একটা অঙ্ককে একাধিকভাবে করা যায়। অঙ্কটা একটা আর্ট, অত্যন্ত সোজা আর্ট, কিন্তু সেটা শিখতে হবে, এই অঙ্কটা যদিও ক্লাস 8-এর, তথাপি একাধিকবার বিভিন্ন চাকরির পরীক্ষা এবং কম্পিটিটিভ পরীক্ষায় এসছে চাকরি। এছাড়া স্কুল লেভেলে যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় সেখানেও এসেছে। খুব ভালোভাবে দেখো, 8-এর অঙ্ক হলেও খালি খালি নেবে না। আমি ছোট ক্লাসে যখন পড়াই, 5 to 10 এখানে পড়ানো হয়, তোমরা জানো। সবসময় বলি 5 to 10 যে সাবজেক্টসগুলো আছে, সে সাবজেক্টসগুলো যে যত ভালোভাবে পড়বে, যে যত ভালোভাবে শিখবে, তার কম্পিটিটিভ পরীক্ষা, আই মিন টু সে দ্য হায়ার স্টাডিজ এবং তোমার চাকরির পরীক্ষা তত সহজতর হয়ে যায়। দুদিন পরে জানবে চাকরির বাজারে কিন্তু হাহাকার। কি কারণে? সরকার চায় চাকরি দিতে, কিন্তু সেই ছেলেটা বা মেয়েটা চাকরি পায় যে সত্যিকারে সেই চাকরি পাওয়ার যোগ্য। এখানে ডিগ্রির কোনো কাজ নেই, সুতরাং যেটা বলছি খুব ভালোভাবে বোঝো। এরপরে জিনিসটা আবার বোঝাচ্ছি, অসুবিধা নেই, ভালোভাবে বুঝবে।